আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই সুন্দর ফ্রকটি আমি কিভাবে কাটিং করেছি। তো এখানে আমি হাতায়, কোমরের নিচে এবং সামনে ফেরে দিয়েছি, কুচি দিয়েছি। তো ভিডিওটি বুঝতে হলে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এটা 12 বছরের মেয়ের জন্য ফ্রক। তো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। তো প্রথমে আমি কাপড়টা দুই পাটে ভাঁজ করা ছিল, এর উপরে আমি আরও 2 পাট করে মোট 4 পাট করে ভাঁজ করে নিলাম। এটা হচ্ছে ফ্রকের উপরের পার্ট। তো এখানে আমি 13.5 ইঞ্চিতে দাগ কেটে দিচ্ছি। তো এটা যেহেতু 12 বছরের মেয়ের জন্য, তো আপনারা চাইলে এখানে উপরের পার্টে যদি বড় হয় তাহলে লম্বা একটু বেশি নিতে পারেন। তো এখানে আমি শোল্ডারের জন্য 6 ইঞ্চিতে দাগ কাটছি। তো নিচে আমি 6.25 ইঞ্চিতে দাগ কাটছি। তো এবারে রাউন্ড শেপ করে শোল্ডারটা কিন্তু মিলিয়ে দিতে হবে। তো এরপর আমি দাগ টেনে নিলাম। তো আমি যেহেতু গলায় বকরম লাগাবো, যার কারণে আমি গলাটা কাটছি না। এখানে আমি 3 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। তো এখানে শোল্ডার রাউন্ড শেপের জন্য 3 ইঞ্চিতে এবং 2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এরপরে শোল্ডারের রাউন্ড শেপটা দিয়ে দেব। এরপরে আমি বডির মাপ নেবো। এটা যেহেতু 38 ইঞ্চি বডি, তাই আমি এখানে 9.5 ইঞ্চিতে দাগ কাটছি এবং সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি রাখছি। তো আমি এখানে যেহেতু বডি মাপ যেহেতু 9.5 ইঞ্চি, তো এখানে 8.5 ইঞ্চিতে কোমরে দাগ কাটছি এবং 1 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি। তো আপনারা অবশ্যই বডির মাপ যেটা হবে তার 1 ইঞ্চি কম নেবেন কোমরের মাপের জন্য, তাহলে কিন্তু আর কোমরে লুজ থাকবে না, একদম পারফেক্টলি হয়ে যাবে। তো এরপরে আমি এখন উপরে রাউন্ড শেপের জন্য এখানে 1 ইঞ্চিতে একটা দাগ কাটছি। এখানে রাউন্ড শেপটা দিলে আর কি নিচে কাপড়টা ঝুলে থাকে না, একদম পারফেক্টভাবে হয়, চারপাশ সমান থাকে গোল, যার কারণে আমি রাউন্ড শেপটা দিয়ে দিলাম। তো এরপরে এখন আমি কাপড়টা কেটে নিচ্ছি। তো আমার কিন্তু উপরের পাট কাটা শেষ, এখন আমি নিচের পাট কেটে নেব। তো এখানে আমি 2 পাটে ভাঁজ করে নিয়েছি এবং এখানে লম্বা নিচ্ছি 22.5 ইঞ্চি। তো এখন আমি 4 পাটে ভাঁজ করছি এবং সাইড থেকে কিন্তু কিছুটা কাপড় রেখে দেব। যে কাপড়টা রাখছি ওই কাপড়টা দিয়ে আমি ফিতা দিয়ে দেব। তো এখানে আমি লম্বা 22.5 ইঞ্চিতে দাগ কেটে 22.5 ইঞ্চি কেটে দেব। তো আমি উপরে যেহেতু 13.5 ইঞ্চি রাখছি, তো এখানে মোট লম্বা কিন্তু 35 ইঞ্চি এবং নিচে আমি আরও 2 ইঞ্চি এক্সট্রা দেব, কুচি দেব আর কি 2 ইঞ্চি। মোট এখানে 37 ইঞ্চি লম্বা হবে ফ্রকটা। তো এখন কিন্তু 35 ইঞ্চি লম্বা আমি কেটে ফেলেছি। এখানে কিন্তু 2 পাট আছে এই সাইড, এইটা হচ্ছে 2 পাট কুচির জন্য, কোমরে কুচি যাবে নিচের পাট আর কি। এটা কিন্তু পুরোটাই কোমরে কুচি দিয়ে মিশিয়ে দেব। আর এই যে কাপড়টা কাটছি এটা হচ্ছে ফিতার জন্য আমি সাইড থেকে কাপড় বের করে নিলাম। তো আমার উপরের পাট এবং নিচের পাট কাটা কিন্তু শেষ। এখন আমি কুচির জন্য কাপড় কাটবো। তো এখন হাতার কাপড় কাটার জন্য আমি এখানে এই 4 পাটে ভাঁজ করে নিলাম। তো আমি যেহেতু হাতার নিচে কুচি দেবো, কিন্তু 3.5 ইঞ্চি। তো এখানে আমি 7 ইঞ্চিতে দাগ কাটছি হাতার উপরে পাটের জন্য এবং এখানে 7.5 ইঞ্চি দাগ কাটলাম এবং শোল্ডারের জন্য আমি 9 ইঞ্চি নিচ্ছি। তো এরপরে নিচে আবার 3 ইঞ্চিতে আমি দাগ কেটে দিলাম। তো এখন এগুলো রাউন্ড শেপ দিয়ে মিলিয়ে দিব। এখানে আমি মোহরের জন্য 4.5 ইঞ্চি দাগ কাটছি এবং সেলাইয়ের জন্য এক্সট্রা 5.5 ইঞ্চি রাখছি। তো এবার আমি দাগগুলো শেপগুলো মিলিয়ে নিচ্ছি। এখানে আমি রাউন্ড শেপটা দিয়ে দিব। তো আমি এখন ফেরের জন্য কাপড় কাটবো। তো সামনে পাটে ফেরের জন্য আমি 40 ইঞ্চি লম্বা কাপড় নেব এবং চওড়ায় নেব 6.5 ইঞ্চি। তো দুই পাশে যেহেতু সেলাই যাবে, তো কুচির জন্য সামনে ফেরের জন্য আপনারা কম বেশি কাপড় নিতে পারেন। তো
তো এখানে আছে আমার প্রায় 30 ইঞ্চি এবং আমি আরও 10 ইঞ্চি যোগ করছি। তো ওই কাপড়টার নিচে কাপড় রেখে আমি কাপড়টা কিন্তু কেটে দেবো। এটা কিন্তু ফেরির জন্য কাপড় কাটছি। আমি যে কাপড়টা আগে কেটেছিলাম সেই কাপড়টাই কিন্তু এখানে রেখে আমি নিচে আরেকটু জয়েন করে দিয়ে দেবো, সেই জন্য আর কি কাপড়টা কেটে নিলাম। তো ফেরির জন্য আমি কিন্তু মোট 40 ইঞ্চি লম্বা দেবো, বেশিও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখন নিচে কুচির জন্য কাপড় কেটে নেব। তো আমি 3 ইঞ্চি কাপড় নেব, যেহেতু সেলাই করার পরে কিন্তু আমার এমনি সেলাই করার পরে এবং লাগানোর পরে কিন্তু আমার 2 ইঞ্চিই থাকবে। তো এখানে নিচে কাপড়টা যতটুকু লম্বা তার ডবল কিন্তু কুচির জন্য কাপড় নিতে হবে। অবশ্যই আপনারা কুচির জন্য কাপড় বেশি নেবেন, নাহলে কিন্তু কুচি দেখতে ভালো লাগে না অতটা। তো এখানে আমার যেহেতু 2 প্যাট আছে, যার জন্য মাঝখান থেকে মানে কেটে দিচ্ছি। এরপরে কিন্তু আমি মানে চওড়াভাবে সেলাই দিয়ে দেব। সেলাই দিলেই কিন্তু এটা ডবল হয়ে যাবে। তো কুচির জন্য আপনার যতটুকু লম্বা কাপড় থাকে তার থেকে কিন্তু ডবল কাপড় নিতে হবে। তো এরপর এখান থেকে মাঝখান থেকে কুচি দিলেই কিন্তু আমার ডবল হয়ে যাবে। তো আমি 2 পাশে কুচি দেওয়ার জন্য আমি ডবল পার্ট আমার কাপড় কেটে নিলাম। তো এখানে 3 ইঞ্চি লম্বা কাপড় আছে, এটা হচ্ছে নিচের কুচির জন্য। তো আমি এখন হাতা কুচি দেওয়ার জন্য কাপড় কেটে নেব। তো 2 পাটে কাপড়টা ভাঁজ করে নিলাম এবং লম্বা আমি 4.5 ইঞ্চি নিলাম। তো এখানে মানে একটা নিচে যেহেতু ডবল ভাঁজ করে চিকন সেলাই দিয়ে দিব, তো এখানে 3.5 ইঞ্চি 4.5 ইঞ্চি কিন্তু থাকবে। তো অবশ্যই একটু কাপড় বেশি নেবেন। তো আমি কাপড়টা কেটে নিলাম। হাতা যতটুকু লম্বা আছে নিচে মোহরি তার ডবল কিন্তু এখানে কাপড় নিয়েছি। কুচির জন্য কিন্তু অবশ্যই ডবল কাপড় নেবেন। তো এটা হবে কিন্তু আমার হাতার নিচে কুচির জন্য। তো আমার কিন্তু এই যে মানে সুন্দর কামিজ ফ্রকটা কিন্তু কাটা শেষ। তো এই যে কোমরে কিন্তু এরকম কুচি বসবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো এটা কিন্তু এই যে নিচে কুচি হবে, আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এরপরে কিন্তু হাতা, এই যে হাতাটা, এটা হচ্ছে বুকের পার্ট। বুকে কিন্তু যেহেতু আমি ফেরে দেবো, এটা হচ্ছে হাতার পার্ট। এরপরে হাতার নিচের কাপড়টা হচ্ছে এই হাতায় কিন্তু এরকম কুচি বসবে। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।